তোমাকে ওই ছেলেটা ডাকছে। নমস্কার, আমি ওই চেন্নাই থেকে আসছি। আমি বিরাজ ইন্ডাস্ট্রি চেন্নাই থেকে আসছি, জগমোহনের ছেলে। তা আমি কি করব? আপনার কোম্পানি থেকে আমার বাবার পাওনা 50 লাখ টাকা নিতে এসেছি। আরে যা তো, মুড খারাপ করিস না, যা। ভাই, এনাকে একটু বলুন না। স্যার, স্যার, আরে কি হয়েছে রে? ভিসা মাত্র 2 দিনের জন্য, তাই আপনার থেকে টাকাটা না পেলে বাড়িটা নিলাম হয়ে যাবে। পাওনাদাররা বাড়ি থেকে বার করে দেবে, মা বোনেরা রাস্তায় এসে দাঁড়াবে। একবার যদি কোচা সাহেবের সাথে দেখা করতে পারতাম। দেখুন না স্যার, সব এভিডেন্স আছে। আমার বাবাকে দেওয়া চেক যেটা বাউন্স হয়েছিল, সাথে ব্যাংকের স্টেটমেন্টও আছে। দেখুন না। এটা কি করলেন আপনি? ছিঁড়ে দিলেন? এই, আমি তোকে চিনি না, চল ফট। চেকটা ছিঁড়ে ফেললেন? আবার কথা বলছিস? যা যা। এই বাবু, খালি কর। এই মটকাটাই গরম করে দিল। চল চল, খালি কর খালি কর। এই, ওয়ান মোর পেক। চল। ওকে। এই, এটাকে বার কর এখান থেকে। চল, চল যা। কিরে, তোর মুড অফ কেন? এই, কোচা কিছু বলেছে তোকে? টাকা দিয়েছে? চেকটা তুই দেখিয়েছিলিস? বল না ভাই, কি হয়েছে? এই দুটোর মধ্যে একটাকে ধর। আরে রে রে রে, এভাবে কোথায় যাচ্ছিস বিরাজ? এই দুটো আঙুলের আবার কি মানে? প্রথমটা ছিল নীতি, ধর্ম আর ন্যায়ের। আর দ্বিতীয় আঙুলটা? মার ধর গন্ডামির। আমি কোনটা চুজ করলাম? 2 নম্বরটা। ওরে বাবা রে, এবার বিরাজের খেলা শুরু হলো বলে। কি হলো, তুমি এখন ওখানেই আছো? হ্যাঁ, আপনার কোম্পানির একজন একটা বাউন্স চেক নিয়ে আমার কাছে এসেছিল। কে এসে? ওই যে জগমোহনের ছেলে। কিন্তু আমার ছেলে নিশ্চয়ই আসবে, আর যেদিন ও জানতে পারবে যে আমরা এখানে আটকে আছি, সেদিন তোর জীবনের শেষ দিন হবে। জগমোহনের ছেলে? ও এখানে? 50 লাখ টাকা চাইছিল। আজও 50 লাখ চাইছে। কাল যদি বাবার কথা জিজ্ঞেস করে কি করবে? ও যেখানেই থাকুক খুঁজে বার করে শেষ করে দাও। ওকে বাবা। এই, এই যা, ওকে খুঁজে বার কর। যা। তুই কি ভেবেছিলি আমি ভয় পেয়ে চলে যাব? মুখ দেখিয়ে চলে যাওয়ার ছেলে আমি নই। টাকা না নিয়ে আমি যাব না। তোর কোচাকে তুই ডাকবি নাকি আমি ডাকবো? ভাগবেন।
এই প্রথমে আমি সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, তারপর মলাট পাল্টে দিই, বিদ্যুতের মতো গর্জে উঠি, আর তারপর সবাইকে শিক্ষা দিই। ফোন কর, ফোন কর কোচাকে। কি হলো, শেষ হয়ে গেছে? তুই তো এমন ভাবে বলছিস যেন মালের বোতল শেষ হয়ে গেল। আমি তোর লোকেদের আর ক্লাবের চেহারা পাল্টে দিয়েছি, এসে দেখে যা। কে তুই? মনে আছে তোর জগমোহনকে, যার টাকা মেরেছিলি? আমি তারই ছেলে। গাড়ি ঘোরাও। এই কোচা, এ তোর ঋণ শোধ করার কি স্টাইল? আমি তো শুধু আসল টাকাটা নিতে এসেছিলাম, এবার সুদ সমেত নিয়ে যাব। এক্ষুনি গাড়ি ঘোরাও, ঘোরাও গাড়ি। বাঘের এলাকায় ঢুকে ও বাঘকেই হুমকি দিচ্ছে। তোমরা কি করছিলে? কি করছিলে তোমরা? গুরু কোথায়? স্যার, ওকে গুরুর মতো দেখতে না? ওর বাবা বলেছিল আমার ছেলে আসবে। ওর বাবা ভালো ছিল, কিন্তু ওর ছেলে ডেঞ্জারাস। ডেঞ্জার, আমি বললাম না ডেঞ্জার? গিয়ে ওকে শেষ করে দাও, যাও। এখান থেকে কাউকে যেতে দেখেছিস? ও এখানে নেই বস। হ্যালো স্যার, আমি ওকে পুরো কুয়ালালামপুরে খুঁজেছি, কিন্তু পাইনি। আরে গাধা, এটা বলবার জন্য ফোন করেছিস? যদি ওকে খুঁজে বার করে মারতে পারিস তবেই আমার কাছে আসবি, না হলে ফিরে যাবি। এরা কেউ ওকে ধরতে পারবে না, আমি নিজে গিয়ে ওকে মারবো। শোনো জামাই, ও যেখানেই লুকিয়ে থাকুক আমাদের হাতে ধরা পড়বেই। নিউ ইয়ার পার্টির সময় হয়ে গেছে, চলো কুইক। আরে এরা আমাদেরকে মারবে বলে কথা বলছে, বুঝলি? হ্যাঁ, বুঝতে পারছি। আরে কি হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছিস? যদি পাইট বা কোয়ার্টার পেতাম না, তাহলে আমি আনন্দে ইন্ডিয়াতে নিউ ইয়ার পার্টি করতাম। আমাকে মালয়েশিয়া ঘোরানোর লোভ দেখিয়ে এখানে তুই নিয়ে এলি। এবার দেখ, এরা তন্ন তন্ন করে খুঁজছে আমাদেরকে মারবে বলে। চিন্তা করিস না, এই নতুন বছরটা আমরা ভালোভাবে কাটাবো। এই নে, টেনে বার করতো এটা। চকলেটের জন্য পয়সা হ্যাঁ, দেবে দিব, তো? আগে এটা বের কর। এই, আংটি বের করছিস নাকি ডান্স করছিস? বের কর না। বেরোলো? বেরোচ্ছে বেরোলো? না, বেরিয়ে বেরোলো? গেছে। আরে এসব কি করে হলো? না না, কিছু হয়নি আর তো। তোর ঘরের এই অবস্থা হলো কি করে? দিদির আংটি পছন্দ হচ্ছে না, আমি টেনে বার করে দিয়েছি, তাই আমরা দুজনেই পড়ে গেছি। আংটি খুলে ফেললে কি তোর বিয়ে বন্ধ হয়ে যাবে? ভগবান নিজে এলেও তোর বিয়ে বন্ধ হবে না। জানুয়ারির 4 তারিখে সুরজের সঙ্গে তোর বিয়ে নিশ্চয়ই হবে। আমার ওকে একদম পছন্দ নয়। তোর দাদাকে গিয়ে তো তুই বলতে পারবি না যে তোর ওকে পছন্দ নয়, তুই বিয়ে করবি না। তুমি তো ওকে দেখেছো, সব সময় ড্রিঙ্কস, ড্রাগস আর হাতে রিভলভার। এরকম একটা ছেলেকে বিয়ে করে আমি কি করে সুখে থাকবো? এদিকে দেখ, দেখ এদিকে। আমি যখন বিয়ে করে এসেছিলাম তুই অনেক ছোট ছিলি। আমার যখনই কোনো কষ্ট হতো আমি তোর দিকে তাকাতাম আর আমার সব কষ্ট দূর হয়ে যেত। তুই আমাকে বৌদি বলে ডাকিস, কিন্তু আমি তোকে মেয়ে বলেই মানি। আমি তোকে সুখী দেখতে চাই। এখনো তো কিছু হয়নি। তোর যদি কোনো ছেলে পছন্দ হয়ে থাকে তুই তার সঙ্গে পালিয়ে যা, তোর দাদাকে আমি সামলে নেব। সেটাও সম্ভব নয়। কোচার বোনকে নিয়ে পালিয়ে যাবে এমন কেউ জানি না কোথায় আছে। এই সাবধানে আয়। দেখ, তুই এবার তাড়াতাড়ি জামা কাপড় বদলে নিচে চলে আয়। নিচে তোর দাদা অপেক্ষা করছে, আমি বলবো ও আসছে। আর এখানে আয়, চল না, চল। দেখো মা, এ না, এই নয়। যাও। তবে কি এ? না যাও। না। এ এ মালিক, এ তো পুলিশ মালিক। হ্যালো ম্যাডাম। সরি বুঝতে পেরেছো? সরো। কয়েকদিন আগে দুজন ছেলে মালয়েশিয়া গেল না? হ্যাঁ মা,
দুটো নতুন ছেলে পার্সেল নিয়ে গিয়েছিল। ওরা সব কিছু ছাড়তে পারে কিন্তু কাজের ক্ষতি করবে না। এই নাও স্কার্ফ। হ্যাঁ ওই দেখ বিবেক, কি হয়েছে, কি হয়েছে? ব্যাগ পাওয়া গেছে দেখ। আমাদেরকে দেখে হাসছে ভাই। ও তোর দিকে তাকাচ্ছে। কেন তাকাচ্ছে? সোজা হয়ে দাঁড়িয়ে যা, সোজা হয়ে দাঁড়াবো? ওইদিকে ঘুরে দাঁড়া, ওইদিকে ওইদিকে। এবার ঠিক আছে? তোমরা এখানে কেন এসেছো? ফ্রিতে বিরিয়ানি খেতে? আমি বলেছিলাম মনে আছে? মনে আছে আমি বলেছিলাম আমরা জান বলেছিলিস? প্রাণ দিয়ে ওই পাখিটাকে খুঁজে বার করবই। এই তোমরা না নাটক করা বন্ধ করো। আমি সবাইকে চেক করেছি আর শুধু দুজনই বাকি আছে। হ্যাঁ? খুঁজে নেব আমি। থ্যাংক ইউ। পেয়ে গেছি। তুই বুঝে গেছিস তো? পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। আসলে সেদিন হয়েছিল চলে আয়, 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 চলে আয়। এই ধরে ফেলেছি। আরে ধ্যাৎ তেরি কি। তুই আমার কোমরটা কেন ধরলি? আপনি আমার ব্যাগ ধরেছেন তাই আপনার ব্যাগ ধরলাম। ধরে কি বুঝলি? একটু যদি রোগা হতে তাহলে ধরতে বেশ ভালো লাগতো। আমি কে তুই চিনিস? এখানকার হেড পুলিশ কনস্টেবল। ভেরি সরি, ভেরি সরি। এই ব্যাগের মধ্যে কি আছে বলতো? ক্যাডবেরি, ক্যাডবেরি। এই কথা বলছি ম্যাডাম, এই ব্যাগটা আমার। দুজনেই চোর আর আমার পিছনে পড়ছে। ব্যাগটা আমার। না, আরে এখন তো এই ব্যাগ ইনকোয়ারির পরেই পাওয়া যাবে। এই এদিকে আয় তো। এই তুই ড্রিঙ্ক করেছিস? ছি, ছি, কি বলছেন ম্যাডাম? এসব কিন্তু আমি একদম খাই না। এই, তোর মুখে গন্ধ পাচ্ছে? গন্ধ পাচ্ছেন? ঘিরে ফেল। ওইদিকে। আমার সেই
ফোনটা ধর, তোর জন্য কলটা এসেছে। হ্যাঁ মা, কোথায় তুই? মালয়েশিয়া থেকে একজন দেখা করতে এসেছেন, কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছেন উনি। ওকে বলুন কোচা এসেছে। ওনার নাম কোচা বলছেন। আমি ওর সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে এসেছি। বলছে বিজনেসের ব্যাপারে কথা বলবে। তোমার নাম কি মা? বর্ষা। বাহ, চমৎকার নাম তো। তুই তাড়াতাড়ি আসছিস তো? কোনো তাড়াহুড়ো নেই, ও ধীরে সুস্থে আসুক। আরে রে 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 রে, কি মিষ্টি দেখতে। তুই তাড়াতাড়ি আয় বাবা, কতক্ষণ উনি অপেক্ষা করবেন? কোনো তাড়াহুড়ো নেই দিদি, ওকে ধীরে সুস্থে আসতে বলুন। আমি না হয় আরেকটু ওয়েট করে যাচ্ছি। ও ফিরলে ওর সাথে কথাবার্তা বলেই যাব, ততক্ষণ বাইরে ওয়েট করছি। ওকে বলো আমি আসছি মা। দাদা কোথায় ছিলি এতক্ষণ? তুই কোথায় ছিলিস বলতো? উনি কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছিলেন এখানে। কোথায় আছে ও? আমার বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল, তাই উনি বাইরে নিয়ে গেছেন একটু ঘুরিয়ে নিয়ে আসতে। কোথায় নিয়ে গেল? আমি এখানেই আছি। কোথায় আছে ও? এই, আমি এখানে।
ওপরে উঠে আয়। এই, আয় বাবা বিরাজ। বাচ্চাটা কাঁদছিল তাই রিভলভারটা দিলাম। ও চুপ হয়ে গেল। ও তো জানে না এতে গুলি আছে। ও দেখ কিরকম অজান্তে খেলছে, আর তুই সব জেনে আমার সঙ্গে খেলছিস। বল। বল, ডায়মন্ড কোথায়? এই, দে আমার হাতে, দে দে। তুই তো জগমোহনের ছেলে, তাই না? তাই আমি ভাবলাম তোকে এই খাঁচায় আটকে কথা বলি। শোন, আমি এখানে শুধু ডায়মন্ড নিতেই আসিনি, তোর সাথে কথা বলতেও এসেছি। কেননা তোর বাপ তোর এত প্রশংসা করে যে বলিস না। তোর বাপ এখান থেকে পালিয়ে গেছে সেটা আমি জানি। তোর বাপ কোথাও যায়নি, আমার কবজাতে আছে, একটা চাকরের মতো। এই, চল তোকে নিয়ে একটু খেলা করি। জবাব নেই। তোর মতো তোর বাপু আমার কাছে টাকা চাইতে এসেছিল। আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম আর বললাম আর একটা কন্ট্রাক্ট আছে, সেটা শেষ হলেই টাকা দিয়ে দেবো। আমার কথা মেনে নিয়ে ও সবাইকে নিয়ে আবার কাজ শুরু করে দিল। কি দেখছিস? এই পাথরটা তো কিম্বারলাইট পাথর। মালিক, এটা যেখানে পাওয়া গেছে তার নিচে নিশ্চয়ই হিরে আছে। আমিও জানতাম যে মাটির নিচে হিরে আছে। জেনেও আমি যদি হিরে বার না করি তাহলে তো আমি মূর্খ। মালিক, এটা ঠিক হবে না। এই জমিটা সরকারকে দিয়ে দেওয়া উচিত। তোর বাপ আমায় বললো জমিটা সরকারকে দিয়ে দিতে। আমরা যা কাজ করেছি আমাদের টাকা দিয়ে দিন, আমরা গ্রামেই ফিরে যাব। এই চলো, সব ফিরে চলো। তোর বাপ আমার কথার বিরুদ্ধে গেল। ও তো আমায় চিনতো না, সবাইকে নিয়ে প্রতিবাদ করলো। ওখানেই ওকে আমি শেষ করে দিতে চেয়েছিলাম। এই শোন, তোর বাপকে এখনো মারিনি। এই, যদি তোরা হিরে তুলিস তাহলে বেঁচে থাকবি, না হলে দাদা তুমি মাথা গরম করো না। আমার চলো। পার্টনার রাগের মাথায় তোর বাবা 2 সহকর্মীকে মেরে দিল। তোর বাবা একটাই কথা বলতো, আমার ছেলে ফিরে আসবে, আমার ছেলে ফিরে আসবে। তোর বাপকে গিয়ে এবার বলবো তোর ছেলে আর কোনোদিনও আসবে না, কারণ ও মরে গেছে। এই, এই, ধমকাচ্ছিস কাকে? তোকে এত সহজে মারবো না। যখন আমার লোকেরা লিফটের কেবল কেটে দেবে তখন এই লিফটটা মাটির নিচে জলের তলায় যাবে, আর তুই সোজা উপরে। যদি তাতেও না মরিস আর নিজের বাপকে বাঁচাতে চাস তবে চলে আসিস। তোর বাপকে বাঁচাতে কারা পায়। এই, লিফটকে উপরে যেতে দে। এবার কেবল কেটে দে। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। ঠিক এইভাবেই মৃত্যু হবে। তুই কোনোদিন সুখী হবি না। এ মায়ের অভিশাপ। এই, সরো, সরে যাও। ছেড়ে দাও। তাড়াতাড়ি দেখো, বেঁচে আছে না মরে গেছে, তাড়াতাড়ি দেখো। হে ভগবান! আরে তুই তো আমাকে টাকা দেওয়ার জন্য ডাকলি, তাহলে এরা সব কান্নাকাটি করছে কেন? আরে মা, কি হয়েছে নাকি বলো না। কি হয়েছে নাকি কাকা? আমাদের বিরাজ নিচের লিফটে আটকে গেছে। কি? তোর বাপ কোথাও যায়নি, আমার কবজাতে আছে, একটা চাকরের মতো। তুই যদি সত্যি পুরুষ মানুষ হয়ে থাকিস
তাহলে চলে আসিস কাটাপ্পাতে আমার ডেরায়। মা, ওই দেখো বিরাজ। বিরাজ। কি আর বলবো, ভালো লোকের মতো ব্যবহার করে আমাদেরকেও ভাসিয়ে দিল। বাবা দেনার দায় কোথাও পালিয়ে যায়নি, ওই বদমাইশ লোকটা বাবাকে কোথাও আটকে রেখে দিয়েছে। কি? বিরাজ, এখন তুই কি করবি? লিফটে আটকে রেখেও আমাকে বলেছিল এক বাপের বেটা হলে কারাপ্পা চলে আসিস। এখন আমি ওর শত্রু নয়, ওর চমদুর। শোন বাবা, মা, তুমি তোমার ছেলেকে এতদিন কাজ করতে দেখেছো, আজ পর্যন্ত স্বীকার করতে দেখোনি। এবার আমি ওকে শিক্ষা দেব। অচেনা অজানা যুদ্ধক্ষেত্রে তুই একা লড়াই করবি বাবা? একদম ভয় পেও না মা, ওর ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। ওর যদি কিছু হয়েও যায় না, গোটা শহর ওকে বাঁচাতে ছুটে আসবে। তুই নিশ্চিন্তে যা। আমাদের ওপর অত্যাচার করেছে ওই কোচাকে তুই গিয়ে শাস্তি দিয়ে আয়, যা। জামাই, বিয়ের আয়োজন সব কমপ্লিট? হ্যাঁ, আয়োজন চলছে। তার আগে আপনি বলুন, ছেলেটার কোনো খবর পেলেন? আমি ওকে লিফটে আটকে লিফটের কেবল কেটে দিয়েছি। জগমোহনের ছেলে মরে গেছে। থ্যাঙ্কস বাবা, থ্যাঙ্কস বাবা। যদি ও ছাগল হয় তাহলে আমি হলাম বাঘ। এই বেবি, তোমার প্রেমিককে মেরে দিয়েছি। জগমোহনের ছেলে মরে গেছে। থ্যাঙ্কস বাবা, থ্যাঙ্কস বাবা। ও মরেনি, বেঁচে আছে। আর আমার এলাকায় ওকে পেয়ে গেছে। আরে এ কোচা, ভাবছিস যে লিফট থেকে কি করে বেঁচে ফিরলাম, তাই তো? ঝড়কে তুই কোনো দিন আটকাতে পারবি না। এই, তোরা সব আমার সঙ্গে চল চল। তুই বলেছিলিস পুরুষ মানুষ হলে চলে আসতে। এই নে, তোর সামনে এসে দাঁড়িয়েছি আমি। এ মূর্খ, পুরুষ মানুষের অর্থ জানিস তো তুই? এভাবে 5 ফুট দূরত্বে 10 জন লোককে নিয়ে দাঁড়িয়ে থাকাটা পুরুষ মানুষের পরিচয় নয়। যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে চোখেতে চোখ রেখে, মনেতে সাহস রেখে আর বাহুতে শক্তি থাকে যার, সেই পুরুষ। আমার সামনে আসিস না। দিনের বেলা তারা দেখতে পাচ্ছিস তো? সাহস এমনিতে আসে না, তার জন্য এক বাপের ছেলে হতে হয়, একদম আমার মতো। এই, তুই গাধার মতো চিৎকার করছিস কেন রে? তুই সবকিছু ঠিক করলি, শুধু একটাই ভুল করে দিলি। ছেলেকে বাপের সম্পর্কে সবকিছু বলে দিয়ে খুব বড় ভুল করলি তুই। এই, আমরা বাবার কথা একদম শুনি না, জানিস কেন? কারণ এই বয়সটাই এইরকমই। যদি কেউ আমাদের বাবাকে কষ্ট দেয় তাহলে তাকে উপরে পৌঁছে দিই। বাবার জন্য ছেলে প্রাণও দিতে পারে, কিন্তু তোর মতো ছেলেরা সেটা বুঝতেও পারবে না। এই, তুই মালয়েশিয়ায় আমাকে দেখেছিস, আর এটা কারাপ্পা। এখানে আমি কি তুই জানিস না? এই এত কিছু দেখার পরও তুই আমাকে চিনতে পারলি না? আমি জঙ্গলের রাজা, আকাশের বিদ্যুৎ, সমুদ্রের ঢেউ আর পৃথিবীর বুকে আমি দেবদূত। তোকে তো ঘুরিয়ে 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 মারবো। বল আমার বাবা কোথায়? তোর বাবার ব্যাপারে ওদের জিজ্ঞেস কর। একবার পিছন ফিরে তাকা,